অনলাইন টিকিট বিক্রির নতুন অধ্যায়ের প্রথম অ্যাসাইনমেন্টে লেজে গোবরে অবস্থা বাফুফের। এশিয়ান কাপ বাছাই পর্বের বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে নতুনত্ব আনতে গিয়ে বিতর্কিত হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। শুরুতে শনিবার বেলা 12টায় অনলাইনে টিকিট ছাড়ার ঘোষণা দিলেও 8 ঘন্টা পিছিয়ে ছাড়া হয় হামজা সমিতদের ম্যাচের টিকিট। তবে এর ঘণ্টাখানেকের মধ্যে সাইবার অ্যাটাকের কবলে পড়ায় বিকল হয়ে পড়ে টিকিট বিক্রির ওয়েবসাইট। যদিও এ নিয়ে এখনও কাজ চালিয়ে যাচ্ছে বাফুফে ও টিকিফাই। তবে এমন ঘটনায় প্রশ্ন উঠেছে বাফুফের দায়িত্বজ্ঞান নিয়ে। এর আগেও যাদের টিকিট ব্যবস্থাপনা বিতর্কের জন্ম দিয়েছে তাদের হাতেই কিভাবে গুরুত্বপূর্ণ ম্যাচের দায়িত্ব তুলে দেয় ফেডারেশন। এটা আনফরচুনেটলি একটা প্রকিউরমেন্ট কমিটির মাধ্যমে এসেছে। ওদের কোনো মামলা ছিল নাকি ছিল না ওটা আমাদের এই মুহূর্তে ইনফরমেশন নাই, আমরা যাচাই করে দেখব। আমরা প্রমোট করতে চাই বাংলাদেশি কোম্পানিকে। সো যেহেতু একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট হয়েছে, ওরা যেহেতু আতিফ ইসলাম কনসার্ট যেটা আপনারা বলেছেন করেছে, ওদের একটা এক্সপিরিয়েন্স আছে। মেবি একটা ভুল হয়ে গেছে, মেবি একটা রিজন ছিল যে সিকিউরিটি রিস্ক তো থাকতে পারে। আপনারা বুঝছেন যে দুটা জায়গা থেকে যখন একটা অ্যাটাক হয় তার মানে কেউ না কেউ তো ষড়যন্ত্র করছে এখানে। টিকিট ছাড়ার 10 মিনিটের মাথায় লাখখানেকের বেশি মানুষ লগ ইন করেছে ওয়েবসাইটে, আর ঘণ্টাখানেকের মধ্যেই বিক্রি হয়ে যায় 3,500-এর বেশি সংখ্যক টিকিট। এই ম্যাচ নিয়ে সমর্থকদের উন্মাদনা কোথায় গিয়ে ঠেকেছে এতেই তাই স্পষ্ট। তবে পুনরায় কখন টিকিট পাওয়া যাবে তাও সুনির্দিষ্ট করে জানাতে পারেনি বাফুফে। তবে যারা টিকিট কেটেছে তাদের আবার নতুন করে সমস্যা হলে সমাধানের আশ্বাস বাফুফের। কিছু টিকিট মিসম্যাচ হয়ে গেছে ইমেলের সাথে। আমরা একটা ফিজিক্যাল অডিট করব, একটা ফরেনজিক অডিট করে দেখব কোন টিকিটগুলি মিসম্যাচ হয়েছে, কার পেমেন্ট হয়েছে, ওই পেমেন্টের এগেন্সে অ্যাকাউন্ট প্লাস টিকিট ম্যাচ করে নাকি করে আমরা চেক করব। যদি কারো কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমরা কারেকশন করব। এটা যে টিকিট পেমেন্ট করেছে ওরা টিকিট পাবে 100%। এদিকে পরিবর্তিত হয়েছে বাংলাদেশ ভুটান ম্যাচের টিকিট ছাড়ার দিনক্ষণ। রোববার এই ম্যাচের টিকিট ছাড়ার কথা থাকলেও দুদিন পিছিয়ে মঙ্গলবার থেকে পাওয়া যাবে বাংলাদেশ ভুটান ম্যাচের টিকিট। বিক্রি হতে পারে নতুন কোনো ওয়েবসাইটে। ইনাফ টাইম আছে ভুটান ম্যাচে খেলাও টিকিট দেওয়ার। ওটার জন্য ভুটান ম্যাচের টিকিটটা আমরা দুদিন পিছিয়ে দিয়েছি। আজকে দেওয়ার কথা ছিল, যেহেতু আমাদের একটা ঝামেলা চলছে, এটা মিটিগেট করে আমরা ভুটান ম্যাচেরটা ছাড়বো। পরশু দিনে আমরা ছেড়ে দিব। যদি আমরা দেখি যে একটা কোম্পানি পারছে না এটা হ্যান্ডেল করতে, আমরা এদেরকে রাখবো এটা হ্যান্ডেল করতে। সেকেন্ড গেমের জন্য আরেকটা কোম্পানিকে হায়ার করবো এই পার্টনার হওয়ার জন্য। বাংলাদেশ ভুটান প্রীতি ম্যাচের আগে 30 জুন জাতীয় স্টেডিয়াম ঢাকা বুঝে নেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।